আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ লম্বা সময় বিরতির পর একটা ভিডিও করার চিন্তা ভাবনা থেকে কিছু কথা বলবো। তো ভূমিকা না বাড়িয়ে চলে যাই সোজা মেইন টপিকে। চিন্তা করি ওই জাহিলিয়াতের কথা, যখন মানুষের নিত্যদিনের কাজের মধ্যে প্রধান তালিকায় ছিল কোটি কোটি দেবতার পূজা করা। পূজা তাদের জীবনের সাথে আষ্টেপৃষ্টে ছিল এবং তারা এক ঈশ্বরবাদে বিশ্বাস খুব কমই ছিল। তারা লক্ষ্য দেবতার পূজাতে বিশ্বাসী ছিল। ওই সময়ও কিছু মানুষ তার ফিতরাতের আলোকে সাড়া দিয়ে রব পর্যন্ত পৌঁছানোর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখেন এবং চমৎকারভাবে তাদের রব পর্যন্ত পৌঁছে যান। কি চমৎকার সেই ফিতরাত! মানুষকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করছেন, সেটা হচ্ছে ফিতরাত। এটা এত চমৎকারভাবে কাজ করে যে জাহিলিয়াতে খুব শেকড় গাড়া এরকম গভীরে নিমজ্জ থাকা ব্যক্তিও ফিতরাত অনুসরণ করলে বা ফিতরাতকে ফলো করলে আল্লাহ তাআলা পর্যন্ত এবং তার রাসূল পর্যন্ত, সত্য পর্যন্ত, দ্বীনে ইব্রাহিম পর্যন্ত, ইসলাম পর্যন্ত পৌঁছাতে পারে খুব চমৎকারভাবে। এরকম দুজন মানুষের কথা যদি বলি, তাদের মধ্যে একজন ছিলেন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কি চমৎকার মানুষ ছিলেন! আল্লাহ, এত চমৎকার যে জাহিলিয়াতে নিমজ্জ থাকা অবস্থায়, এবং গিফার গোত্রের সর্দার ছিলেন উনি। লুট্টরাজ করা এবং কাফেলা লুটা ছিল ওনার প্রধান কাজ, এবং ওনার গোত্র এটার জন্য বিখ্যাত ছিলেন। তো ওই জায়গায় থেকেও একটা মানুষ চিন্তা করতেন যে এটা হতে পারে না, এটা হতে পারে না যে কোটি কোটি দেবতা থাকবে এবং আল্লাহ তাআলা এক, এটা না হয়ে পারে না। তো উনি ওনার ভাইকে পাঠান আরবে, মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তো এক পর্যায়ে ওনার ভাই ওনাকে মনের খোরাক বা তাসাল্লি দিতে পারেন নাই এবং উনি নিজেই চলে যান রাসূল পর্যন্ত পৌঁছানোর, সত্য পর্যন্ত বা সত্য তালাশ করার যে প্রক্রিয়া, এটা নিজের আত্মার সন্তুষ্টি এবং নিজের রবের প্রতি তার ভালোবাসা এবং তার ফিতরাতকে অনুসরণ করে সে এই প্রক্রিয়ায় সর্বোচ্চটা পেতে চাচ্ছিলেন, এবং আলহামদুলিল্লাহ উনি পেয়েও যান। তো উনি এমন একটা চমৎকার ক্যারেক্টার ছিলেন। আরও একজনের কথা বলতে পারি, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই পারস্য থেকে, ফারিস থেকে যখন আল্লাহ রাসূলের নবুয়তের এলান হয়নি, তখন থেকে উনি ওনার ফিতরাত অনুসরণ করে চলমান প্রক্রিয়ায় মক্কা পর্যন্ত পৌঁছান এবং উনি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে ইসলাম কবুল করার সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ! কীভাবে চমৎকারভাবে দিনকে আমাদের কাছে প্রেজেন্ট করা যায়, এটার একটা উত্তম নমুনা ছিলেন উনি। তো এই মানুষগুলো নিয়ে ডিটেইলে কথা বলবো ইনশাআল্লাহ।